আচ্ছা আমি বিএনপির নাম নিয়ে কোনো কথা বলেছি? আপনি কাকে আমি কি বিএনপির নাম নিয়ে কথা বলেছি? আপনি কথা বলেন, বলেন বলেন কথা বলেন, আপনি কথা বলেন। স্বাস্থ্য কম না, আরে এখনো ভোট হয় নাই, এখনো চেয়ার পাই নাই, তাতে যদি এই জ্ঞান দেখায় এরা সামনে ক্ষমতায় বসলে কি করে ফেলবে? বলেন বলেন আপনি বলেন আপনি কি বলেন? কি বলছেন? আপনি কুছ করতেছেন কেন? কেন হবে না কেন? যে আমি পলিটিক্যাল বক্তব্য দেইনি তো ভাইজান, আপনি একটা পয়েন্ট দেখান যে আমি পলিটিক্যাল বক্তব্য না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। সম্মানিত দর্শক, আবারও মিজানুর রহমান আজহারীর মাহফিলে বাধা দিয়েছেন বিএনপির নেতাকর্মী। বিএনপিকে উদ্দেশ্য করে কথা বলায় এবার বিএনপি নেতাকর্মী মিজানুর রহমান আজহারীতে হট্টগোল সৃষ্টি করেছেন। দর্শক, এই ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন বিএনপি নেতাকর্মীরা কিভাবে মিজানুর রহমান আজহারীকে বাধা দিয়েছেন এবং তার মাহফিলে গন্ডগোল সৃষ্টি করেছেন। দর্শক, চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি আসলে মূল ঘটনা কি হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। দর্শক, আর কথা বলবো না, চলুন মূল ভিডিওটি আমরা দেখে আসি। ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। আপনি কাকে আমি কি বিএনপির নাম নিয়ে কথা বলেছি? আপনি কথা বলেন, বলেন বলেন কথা বলেন, আপনি কথা বলেন। স্বাস্থ্য কম না, আপনাদের বিবেচনা করবে দেশের 18 কোটি মানুষ। তারা যদি আপনাকে ভোট দেয় আপনি চেয়ারে বসবেন, অসুবিধা কোথায়? জামাতি ইসলামীর কথা বললেই আপনাদের গা চুলকায় কেন? জামাতি ইসলামের কথা বললে গা চুলকায় কেন আপনাদের? সারা দেশে নিজেরা নাশকতা তৈরি করছেন, সারা দেশে নিজেরা টেন্ডারবাজিতে 180 মাইল বেগে চ্যাম্পিয়ন হচ্ছেন, আর সব দোষ চাপিয়ে দিচ্ছেন জামাতি ইসলামীর ঘাড়ে। আর এই কথা বললে আপনার গা চুলকায়। এই বসেন, আপনারা বসেন। না ভাই, এখানে তো আমি কারো নাম ধরিনি। ঠিক আছে, বসেন বসেন, এই বসেন। এই আমি কি এখানে উড়ে আইছি? 1.5 দশকের জালিমরা ক্ষমতায় থাকতে আমার মুখ বন্ধ করতে পারিনি। এখন উন্মুক্ত ময়দান, বাবা ক্ষমতা হবে না মুখ বন্ধ করা। কয় নাম্বার বাবা সন্তান হয়ে সামনে টেবিলে আসতে বলে? আরে এখনো ভোট হয় নাই, এখনো চেয়ার পাই নাই, তাতে যদি এই জ্ঞান দেখায় এরা সামনে ক্ষমতায় বসলে কি করে ফেলবে? এমন কিছু করিয়েন না যে এই 1.5 দশকের জালিমদের মতো ভোটে যাওয়ার আগে আপনাদের পরিণতি হয়। আজকে বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে এরকম কুলঙ্গারেরা। 10টা কথা যদি আপনি সহ্য করতে না পারেন, আপনি কিসের নেতা আমার বলেন তো? নিজেরা করছেন চাঁদাবাজি, নিজেরা করছেন মনে চাচা 180 মাইল বেগে তা, আর এখন সব চাপিয়ে দিচ্ছেন জামাতি ইসলামের কাছে। এটা 5 তারিখের আগে না, এটা 5 তারিখের এখন পর। বলেন না কেন? 5 তারিখের আগে মানুষের চোখে ছিল চশমা পরা, এখন কারোর চোখে আর চশমা নেই। সবাই এখন চশমা ছাড়া দেখতে পাচ্ছে যে 5 তারিখের পর থেকে কারা খাও খাও করছে, কারা এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে রাজনীতি করছে। আপনাদের তো এই কথাগুলি বলতে গিয়ে একটু মুখে একটু বাধার দরকার। জামাতি ইসলাম নিয়ে আপনারা নানা বাজে মন্তব্য করছেন কেন? জামাতি ইসলাম কি ইসলামী ব্যাংক? জামাতি ইসলাম কি ইসলামী ব্যাংক খেয়ে ফেলছে না উদ্ধার করেছে? চোখের সামনে দেখে আমাদের তো ইতিহাস জানা দরকার। জামাতি ইসলামের আপনার যে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতাকে 1.5 দশকের জালিমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে বাংলাদেশ জামাতি ইসলামীকে নিধন করতে পারেনি। এখন তো 5 তারিখের পরে আপনি যাই বলেন না কেন, জামাতি ইসলামীকে নিধন করা যায় না, সামনে যাবে না। নিজের যোগ্যতায় সামনে আগান, না হলে যাও আছে তাও সামনে থাকবে না। বলেন না কেন? আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক যারা চালাবে তারা বাংলার চেয়ারে বসুক। কোন নব্য জালিমকে, নব্য স্বৈরাচারকে বাংলার কোন চেয়ারে আমরা দেখতে চাই না। এই মতের পক্ষে কারা আছেন দেখি? লিল্লাহে তাকবীর। যারা ভোট নিয়ে ব্যতিব্যস্ত, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি ভোট করে ক্ষমতায় গিয়ে কয়দিন থাকবেন আমার বলেন? ঘরে যদি সাপ থাকে আর আপনি বাঁচার জন্য দোয়া ইউজ করলে বাঁচতে পারবেন? 1.5 দশকে যে নিয়োগগুলো হয়েছে আপনাদের দল থেকে কয়টা নিয়েছে? জামাতি ইসলাম থেকে কয়টা নিয়েছে? ইউনিয়ন পরিষদ থেকে সচিবালয় পর্যন্ত তাকান, ওদের লোক না? হাসিনা এবং তার দোসররা পালালে হবে কি?
হাসিনা এবং তার দোসররা পালালে হবে কি? এখনো ইউনিয়ন পরিষদ থেকে সচিবালয় পর্যন্ত আছে কেন আপনি দেখেন তো। আমরা চাই কি সংস্করণ না? এই আমরা চাই সংস্করণ না? সন্ত্রাসী আওয়ামীর কোন সার পোকা যেন বাংলার কোন চেয়ারের সামনে না থাকে। এই সন্ত্রাসী আওয়ামীদের নিয়ে যদি কারোর মায়া কান্না আসে, ওরে আস্তে করে দিল্লিতে পার করে দেবেন। তুই খাবি আমাদের, আর ওই দিল্লিতে বসে নানি বসে আছে আর নানির গুণগান করবি। দেশে এরকম মানুষ নেই? এত কিছু এই 1.5 দশকে হয়ে গেল, এখনো ওদের ভুলতে পারছে না। তোমার যদি ওদের নিয়ে এত মায়া কান্না হয়, তাহলে দেশে থাকার দরকার নাই, তুমি দিল্লিতে চলে যাও। বলেন না কেন? এই জন্য চোখের সামনে যদি কাউকে ওই ধরনের পান, যে দেশের ভাবমূর্তি নষ্ট করবার জন্য চেষ্টা করছে, জুতো খুলবেন, এরপর পিটা শুরু করবেন, এরপরে যা আছে কবলে হবে। আগামীর বাংলায় আওয়ামী সন্ত্রাসীদের দোসরদের জায়গা হয় না, সামনে হবে না ইনশাআল্লাহ। আমরা কি এই পক্ষে এক না? বগুড়াবাসী, আমাদের রাজনীতির ভিন্নতা থাকতে পারে, আমাদের আকীদার অমিল থাকতে পারে, কিন্তু আগামীর বাংলাদেশ যারা কোরআন সুন্নাহ ভিত্তিক চালাতে চায়, আমরা তাদের জন্য এক। বলেন, আমাদের আকীদা ভিন্ন হতে পারে, আমাদের রাজনীতির অমিল থাকতে পারে, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে, ওই পক্ষে আমরা। বলেন 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 বলেন। এই জন্য আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে না, যে পাওয়ার যোগ্য হকদার তাকে দেব। একটি ভোটের মূল্য আছে, ভোট দেব না যাকে তাকে। আপনি ভালো করে জানেন, আপনার ভোট পাওয়ার পরে আগামীতে কারা বাংলার এই চেয়ারগুলিতে আসলে পরে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে, কারা মানুষের বৈষম্য দূর করতে পারবে, কারা আগামীর বাংলায় কোরআন সুন্নাহ ভিত্তিক একটা রাষ্ট্র উপহার দিতে পারবে, এ জানা কি আমাদের সবার না? বলেন না কেন? আজকে মসজিদের একজন ইমাম বানাতে গিয়ে আমরা কত যোগ্যতা দেখি, ঠিক একই ভাবে যদি আগামীর নেতা নির্বাচন করতে গিয়ে, জনপ্রতিনিধি বানাতে গিয়ে আমরা যদি ওই রকম যোগ্যতা দেখি, আল্লাহর কসম কোন 6 নাম্বার ছাগলের বাচ্চা বাংলার চেয়ারে বসতে পারবে না। মসজিদের একজন ইমাম বানাতে গিয়ে আপনি কত যোগ্যতা দেখেন। ইমাম সাহেব লম্বা কিনা, খাটো কিনা, দেখতে সুন্দর কিনা, শিখ না মোটা, সব দেখে ফেলেন। ইমাম সাহেব এক মুষ্টি দাঁড়িয়ে আছে কিনা, সুন্দর করে সময় খুতবা দিতে পারে কিনা, সুন্দর সুরে নামাজ পড়াতে পারে কিনা, আপনি কত যোগ্যতা দেখলেন। অথচ একজন ইমামকে নিয়োগ দেওয়া হয় সর্বোচ্চ 500 থেকে 1000 মানুষের জন্য। বলেন না কেন? আরে ভাই, যাকে আপনি 2টা উপজেলার দায়িত্ব দিতে যাচ্ছেন, এই যে নন্দীগ্রাম এবং কাহালু, এই 2 উপজেলার দায়িত্বে আপনি যাকে সামনে বসাবেন, মসজিদের ইমামের মতো করে, তারও যোগ্যতা দেখার দরকার আছে না? আপনি কি সামনে পারবেন? এই আওয়াজ বন্ধ হয়ে গেছে, কারণ ভোট আসলে মাথা ঠিক থাকে না। যারা ভোটার ওদেরও মাথা ঠিক থাকে না, আর যারা ভোট করে ওদেরও মাথা ঠিক থাকে না। বলেন না কেন? যারা ভোটার ওদের ধান্দা থাকে খালি টাকা। বলেন না কেন? আর যারা ভোট করে ওদের ধান্দা থাকে যেন তেন করে কোন রকম চেয়ারে বসতে পারলেই হয়। এই জন্যই তো আমরা দেখতে পাই, ভোট যখন আসে নেতার মাথায় টুপি, নেতার দাড়ি, মানে নেতা পায়ের জুতো থেকে একেবারে মাথার টুপিটা পর্যন্ত সাদা করে ফেলে। যে নেতা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আমাকে জুমাও পড়ার সময় পায় না, সেই নেতা আসরের নামাজ 4 বার করে পড়ে। নেতার বক্তব্য কি? মনে হচ্ছে জান্নাত থেকে টাটকা পালিয়ে এসেছে, এই দেব সেই দেব, এই করব সেই করব, কোন রকম ছলনা করে বসতে পারলে সামনে যেন আর কাউকেই চিনে না। আমরা এমন ছলনাময়ী প্রতারক নেতাকে সামনে দেখতে চাই না। নামাজ পড়া যে আল্লাহর হুকুমে ফরজ, রমজানের রোজা রাখা যে আল্লাহর হুকুমে ফরজ, সম্পদ থাকলে যাকাত দেয়া, হজ করা, স্ত্রীকে মহারানা দেয়া, স্ত্রীকে পর্দায় রাখা যে আল্লাহর হুকুমে ফরজ, আগামীতে আপনার আমানত নামক ভোট দিয়ে যোগ্য নেতা নির্বাচন করা ওই আল্লাহর হুকুমে ফরজ। আপনি সূরা নিসার 58 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। বলেন আল্লাহু আকবার। আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহর আদেশ। আদেশ কার? বলেন বলেন বলেন। আল্লাহ বলেন, আমি তোমাদের আদেশ দিচ্ছি, তোমাদের আমানত নামক ভোট তোমরা তাদেরকেই দেবে যারা পাওয়ার যোগ্য, যারা হকদার। কে বলছে? আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা। এই কথা কার? ওয়াতুজ যাকাত, সম্পদ থাকলে যাকাত দেয়া। এই কথা কার? সেই আল্লাহই বলছেন, তোমাদের আমানত নামক ভোট তোমরা যাকে তাকে দিতে পারবে না, যে পাওয়ার যোগ্য হকদার তোমরা তাদেরকেই দেবে। এখন আপনি বলেন, এই 5 তারিখের পর থেকে আজ ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত এই কাহালু নন্দীগ্রামে কে ভোট পাওয়ার যোগ্য? বলেন আপনি, বলেন। আপনি কি বলেন? কি বলছেন? আপনি কি উস্কাত দিবেন কেন?
কেন ওয়াজ হবে না কেন? এটা আমরা বলবো, আমরা বলবো, আপনি ডিসাইডেড কেউ না। আহা, এটা তো মাহফিল। ডিসাইডেড কেউ না। আমি আপনাদের মেহমান। আমি আপনাদের মেহমান। উস্কানির কি হলো? মাহফিল হবে না কেন? এই দেবেন নাকি? আহা, আপনি বাধা দিবেন কেন? আপনি বাধা দিবেন কেন? কারাকারি করেন, কারাকারি করেন। রাখেন, রাখেন। আপনি কথা কেন বললেন? আপনি হাত নামায় কথা বলেন। আমি কোন কথা নাকি? ভাই আমরা বসে পড়ি। সমস্যা কি? এই মাহফিল কেন চলবে না? কেন মাহফিল হবে না কেন? মাহফিল হবে না কেন? মাহফিল হবে। বসেন, সবাই বসেন, মাহফিল হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে এরকম শয়তানি শব্দ এখানে ওয়াজ মাহফিল না হওয়ার কারণ কিসের? ওয়াজ মাহফিল কেন হবে না? মাহফিল হবে না হয় আমরা শহীদ হয়ে বাড়ি যাবো। কি বলেন আপনারা? বসেন, বলেন, বলেন, আপনি বলেন। আপনি ভাই মাহফিল হবে না কেন? আপনারা বলছেন যে মাহফিল হবে না, সেই জন্য আমি বলছি মাহফিল হবে। হবে না কেন? আরে ভাই, দিনই কাজে বাধা যেই দিক, আপনি যেই হন, আপনি মসজিদে যদি কাউকে নামাজ পড়তে বাধা দেন, ওয়াজ মাহফিল যদি বাধা দেন, এটা প্রতিবাদ করবো না আমি? আমরা গানের প্যান্ডেলে ওয়াজ করতে আসি নাই, ওয়াজের মাহফিলে ওয়াজ করতে আসছি। কাজে ওয়াজ হবে ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, জমিন যার, জমিনে শাসন চলবে তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিন আল্লাহ, জমিনে আইন কানুন শাসন বিধান চলবে একমাত্র আল্লাহ। কথা বলে ঠিক কিনা? আল্লাহর জমিনে যদি ওয়াজ মাহফিল করতে না পারা যায়, তাহলে আমাদের মরে যাওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? লিখে রাখে, এই পৃথিবীতে যে ব্যক্তি হোক, যে দল হোক, মত হোক, গোষ্ঠী হোক, রাজা হোক, বাদশা হোক, সেই হোক, যারা জুলুম করবে, ক্ষমতার ব্যবহার করবে, আল্লাহ পাক তাকে নাস্তে নাবুদ করে জমিন আল্লাহ পাক বেইজ্জতি করবে। 17 বছর আপনারা দেখছেন কিনা? আমি নিজে ভুক্তভোগী। আপনাদের এই উল্লো পরে আমার কয়েকটি মাহফিল ছিল। বিগত সময় এই মাহফিল গুলো করতে দেওয়া হয় নাই, মাহফিল বাধা দিস। বলুন, আপনি এটা বলতে পারেন যে হুজুর মাহফিলে রাজনৈতিক কোনো বক্তব্য দিবেন না, ঠিক আছে, কথা সত্য। রাজনৈতিক বক্তব্য তো আমরা দিই না, রাজনৈতিক বক্তব্য দেয় নেতারা এসে। বলেন কারা দেয়? আমার দেখা প্রায় বিভিন্ন মাহফিলে নেতারা এসে বলে যে 16 বছর স্বৈরাচার শাসক এই করতে পারে, এই করতে পারে নাই, এখন আপনারা ভোট দিবেন, এই করবেন, সে করবেন। বরং এগুলো নেতারা বলে। বরং কারা বলে? রাজনৈতিক বক্তব্য এই নেতারা, হুজুররা বক্তব্য দেয় না। হুজুররা যতটুকু বলে সেটা হচ্ছে ইনসাফের রাজত্ব। বলুন কিসের রাজত্ব? আর ইনসাফ আছে কোথায়? জোরে বলেন কোথায়? না না না, যে আমি পলিটিক্যাল বক্তব্য দেইনি তো ভাইজান। আপনি একটা পয়েন্ট দেখান যে আমি পলিটিক্যাল বক্তব্য। না না না, কিছু বলিনি। মুসলমানদের পাওয়ার জোরে বলা লাগবে, আছে না নাই? মুসলমানদের পারমাণবিক বোমা লাগে না, AK-47 লাগে না, চাইনিজ রিভলভার লাগে না। কি কেন বলবো? তবে সাদাকে সাদা আর কালোকে কালো বলাই লাগবে, কারণ আমরা গোলাম একজনের। তিনি কে? এটা আমাদের বলাই লাগবে। কারণ কোরআনের ময়দানে কোরআনের কথা যদি না বলা যায়, তাহলে আর এই দেশে থেকে আমাদের লাভ কি? জি বলেন। ঠান্ডা মাথায় মানে কিভাবে বলবো বলেন আপনি? আমি কি বলেছি বলেন? ঠান্ডা মাথা আর গরম মাথা, কোরআনের কথা তো গরমই হবে, ঠান্ডা হবে কেন? মানুষকে উত্তেজিত করবো? আপনি কি বলেছেন মেকআপ খেলে না মেকআপ করে আমি না, মেকআপ না, উনি না মেকআপ খেলে দাদা ওটা বলিনি। না আমি সবার কথা বলছি, আমি তো অনেকের কথা বলছি। হ্যাঁ ভাই আপনারা বসেন, আপনারা বলেন। আচ্ছা ঠিক আছে, আমি তো দেইনি ভাইজান। কোনো পয়েন্ট থাকলে সেটা বলেন, আপনি দিয়েছেন। আপনি কিন্তু বলতেই পারেন, কারণ আপনি কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন না তো। না আমরা তো তার বিপক্ষে কিছু বলিনি তো। কি সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ জি বলেন। বেগম জিয়াকে কিছু বলিনি তো আমি। আপনি বলেন যে ভাই ভাই আপনি এটা বলছেন, একটা বক্তব্য দেখান যে আমি এটা বলছি, সেটা বলেন। বলেন যে সেটা বলে দেন যে আমি এটা বলছি। আপনারা কি শুনছেন কেউ? হ্যাঁ আপনারা বলেন যে আমি এটা বলছি, তাহলে আমি সেটা আমি আমি একটু শুনতে চাই। এখানে কি অনেকে কোনো
সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন যে মাহফিলে এবার প্রকাশ্যে বাধা দিয়েছেন বিএনপির নেতাকর্মী। বিএনপির কথা বক্তব্যের ভিতরে বিএনপির কথা বলাতে এবার বিএনপি নেতাকর্মীরা কিন্তু কঠিনভাবে খেপে গিয়ে সেই মাহফিলে বাধা দিয়েছেন। এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখলেন। অবশ্যই এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।